১ বছর পরে হোক আর ১০ বছর পরে হোক, আওয়ামী লীগ এই দেশে আবারও রাজনীতি করবে। এখন আমার কথা বিশ্বাস না হইলেও এইটাই সত্য, আর সত্যটা অনেক সময় বিশ্বাস না হইতেই পারে, ওটা অস্বাভাবিক যতক্ষণ না হইতেছে। বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই তারা রাজনীতি করবে। সেটা আওয়ামী লীগ নিজের ক্ষমতায় আসুক বা অন্য দলের ক্ষমতার মাধ্যমে তারপরে এসে প্রতিষ্ঠিত হোক, যেভাবে হোক আওয়ামী লীগ আবার ঠিকই ব্যাক করবে। ওই যে যেটা বললাম, তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক আওয়ামী লীগ এই দেশে এসে আবারও রাজনীতি করবে। এখন রাজনীতি যেহেতু করবে, তাদের যদি আবার ক্ষমতায় যাইতে হয়, তাদের এই মুহূর্তে কি দরকার? আই মিন, যদি আমি চিন্তা করি যে আমার যেসব কর্মী আছে আমি এদের মাধ্যমেই ক্ষমতায় যাব, এটা কি পসিবল? যদি পসিবল হয় তাহলে এখন কেন না? আমার যারা অলরেডি আছে এদের মাধ্যমেই যদি আমি ক্ষমতায় যাইতে পারি, তাই তো আমি এখনই যাইতে পারি। অর্থাৎ আমার কাছে যে লোকবল আছে আমি এটা দিয়ে ক্ষমতায় যাইতে পারবো না, ফিউচারেও না। আমার যদি যাইতে হয় তাহলে আমার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জনসমর্থন। মানে আমার যেটা আছে এটা তো আছেই, এখন আমার এই জায়গায় আরও লোক বাড়াইতে হবে, আমার জনসমর্থন বাড়াইতে হবে, মানুষের কাছে আমার ভালো হইতে হবে, তাইলেই তো মানুষ আমার সাপোর্ট করবে। আজ থেকে 10 বছর পরে, 5 বছর পরে ধরেন আজকে থেকে বিএনপি ক্ষমতায়, ওই সময় বিএনপির সময় পরিস্থিতি আরও খারাপ হইলে মানুষ তখন ঠিকই বলবে যে আওয়ামী লীগে ভালো ছিল। তো এটা কি জনসমর্থন তো লাগবে নাকি সবার আগে? এখন আমি একটা জিনিস বুঝি না, আওয়ামী লীগের উপর লেভেলে যারা বৈশা আছে রাজনৈতিক নেতা ফেতা, এদের মাথায় ভাই 100% শিওর এদের মতন বোধাই মনে হয় পৃথিবীতে নাই। মানে এরা পুরাপুরিভাবে ব্রেনলেস। কারণ যদি এইরকম না হইতো তাহলে আওয়ামী লীগের পতনই হইতো না, এই জায়গা পর্যন্ত আওয়ামী লীগের যাওয়ারই প্রয়োজন হইতো না, যদি উপরে যারা আছে এদের ব্রেন থাকতো। ধরেন শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিছে, তারে কি কেউ বলতে পারে না যে আপা এটা ভুল হইতেছে? মানে প্রত্যেকের মাথায় কি গোবর ভরা? কেউ একজন জাস্ট তার যদি ভুলটা ধরাই দিত তাইলে কিন্তু এই পর্যন্ত যাওয়াই হইতো না। আবার ধরেন হয়তো এরকমই হয়েছে, আমার এটা 80% বিশ্বাস যে লাইক আপনি এরকম রাজনীতি বাংলাদেশে দেখছেন যে চাটাচাটির রাজনীতি হচ্ছে বাংলাদেশে করা হয়, এখানে চাটাচাটিটা বেশি হয়। সো এজ এ নেতা আমি যদি কোনো জায়গায় বলি যে আমার সমস্যা হচ্ছে, দেখবেন যে আমার কর্মীরা খালি কবে যে স্যার আপনি খালি অর্ডার দেন, শোয়াই দিব, ফেলাই দিব, হুতাই দিব, গুম করে লাবো। মানে আমি জাস্ট বলবো যে ওর থেকে আমার একটু সমস্যা হচ্ছে, পাশ থেকে দেখবেন যে জাস্ট আমার ইমপ্রেস করার জন্য মানুষ এগুলো বলা শুরু করছে, মানে আমার যারা নিচুর লেভেলে আছে যারা। তো শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই হয়তো হয়েছে। শেখ হাসিনা জাস্ট বলছে যে এই ছাত্ররা তো অনেক সমস্যা করতেছে, দেখেন যে ওর আশেপাশে যেই বোধাইগুলো ছিল এরাই বলছে যে 2-4 মাইরা দেন তো দেখবেন সব ঠিক হয়ে গেছে। হয়তো পুলিশের যে আছে সেই সবার আগে বইলে উঠছে আপাক আপনি খালি অর্ডার দেন, 2-4 মাইরে দিয়ে দেখবেন সব শান্ত হয়ে গেছে। শেখ হাসিনা তো চাপে আছে, শেখ হাসিনা বলছে আচ্ছা ঠিক আছে যদি এইভাবে হয়তো করো। জিনিসটা সিম্পল ভাই, এই যে চাটাচাটি করা, ইমপ্রেস করা, এইটাই হচ্ছে মেন সমস্যা। কারণ কেউ যদি ভুল ধরতে পারতো, ধরেন শেখ হাসিনাই সিদ্ধান্ত দিছে মারো, কিন্তু এই ভুলটা যদি কেউ ধরতো যে আপা এত দূর আগানো ঠিক হবে না, এটা বেশিও হয়ে যায়, অন্যভাবে ট্রাই করি, অন্য কিছু করি, মাইনে নেই বা যে কোনো কিছু করি ভাই, সিদ্ধান্ত তো অনেক নেওয়া যাইতো তাই না? এত দূর তো আগাইতেই পারতো না যদি তাদের আশেপাশে তাদের ব্রেন আছে এরকম কিছু নেতা থাকতো। সো যেটা বলতেছিলাম, আওয়ামী লীগ যদি পরবর্তীতে ক্ষমতায় আসতে চায়, তাদের যেটা দরকার জনসমর্থন। এখন আমারে তুমি একটা জিনিস বলো যে এগুলোরে ব্রেনলেস বলবো না, আমি কি বলবো? জনসমর্থনের জন্য কি দরকার? মানুষটা ইমপ্রেস করা। এখন তুমি যদি রাস্তায় দাঁড়ায় হঠাৎ করে ব্যানার একটা নিয়ে বলো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমি কি ইমপ্রেস হব? রাতের বেলা মাস্ক লাগায় তুমি যদি বলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তাও মুখ দিয়ে বের হইতেছে না, তো কি আমি ইমপ্রেস হব? মানে মানুষের কাছে আরো জোকার হইতেছে ভাই কিছু একটা, মানে রাতের বেলা হঠাৎ করে বাইরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা এটা দেখে মানুষ কি, মানুষ মনে করতেছে কোন জোকার দল ভাই? মানে এজ এ আওয়ামী লীগ কর্মী তোমার কাছে এটা খুব খুশি লাগতেছে যে ভাই নিষিদ্ধ করার পরেও আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিছি, মনে হয় কী কাজ করে ফেলছি। বাট বিলিভ মি, যারা একজন সাধারণ তাদের কাছে এগুলো জোকার ছাড়া আর কিছু না। আমি যেটা বললাম, যারা আওয়ামী লীগ কর্মী অলরেডি আছে এদেরকে তো ইমপ্রেস করার মতন কিছু নাই তাই না? যারা আছে এরা অলরেডি লয়াল, এরা আওয়ামী লীগরাই ভোট দিবে, এদেরকে আমার খুশি করার কোনো দরকার নাই। কোনো দরকার আছে? এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই মারামারি করা, আগুন দেয়া, এগুলোতে কারা খুশি হইতেছে? যারা অলরেডি আওয়ামী লীগ করে ওরা খুশি হইতেছে, ওদের তো খুশি করার আমার কোনো প্রয়োজন নাই। ওদেরকে এখন ওরা ধৈর্য ধরে আছে, ওরা আছে, ওরা এমনিতেই ভোট দিবে, ওদের নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই। এখন নিজেরা নিজেরা খুশি হওয়ার জন্য এইসব করার কোনো মানে হয় না, কারণ এটাতে মানুষের কাছে আরও তুমি জনসমর্থন হারাইতেছো। একজন সাধারণ মানুষ, ধরো আমি সাধারণ মানুষ যে এখনও কোনো রাজনীতি করি না, অ্যান্ড তুমি আমার কথা বাদ দিলাম, তুমি নিজের একটা সাধারণ মানুষ চিন্তা করো, অ্যান্ড দেন চিন্তা করো যে তুমি আওয়ামী লীগের রাজনীতি করো না।
এখন তুমি যদি দেখো বিএমপি যায় এরকম রাস্তার ভিতরে টুকটাক মিছিল দিতেছে, তুমি কি বিএমপি করা শুরু করে দিবা? এই আমার কথা, আমি একটা কাজ করতেছি, এই কাজের তো একটা ফলাফল বা এই কাজের যে একটা উপকার সেটা কি, এটা তো চিন্তা করা উচিত। কি হইতেছে এটা একবারও চিন্তা করছো যে এইগুলো কইরা আসলে হইতেছে কি? আমরা নিজেরাই ইমপ্রেস হইতেছি। মানে আমি যে কাজটা করতেছি এটা দেখে হয়তো আমার উপরের যে নেতা আছে সে অনেক খুশি হইতেছে। নেতারে খুশি করে কি করবো রে ভাই আমি? আর যে নেতারে খুশি করতেছে ওই তো একটা বড় বোধাই। ওই কি একবার কইছে যে ভাই তুই এই যে করতেছিস এটা কইরা আমারে খুশি করতেছিস, আমি তো অলরেডি আওয়ামী লীগ করি, আমারে খুশি করে তোর লাভ কি? তুই যদি পারিস তুই জনগণরে খুশি হয় এরকম কিছু কর, তাই না? কারণ যদি পরবর্তীতে আওয়ামী লীগ আসে এখানে রাজনীতি করতে, তাদের সবচাইতে বড় যেটা দরকার হবে, বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে জনসমর্থন। মানুষ তাদেরকে বাঁচাবে, তাই না? কারণ কর্মীরা যারা আছে ওরা যদি এতই ক্ষমতা থাকতো তাইলে এখনই পারতো। কোনো কিছু মাথায় নাই কোনোটার, জাস্ট নেতারা ইমপ্রেস করার পিছনে সব লাগিয়ে আছে। এই যে মিটিং, আগুন দেয়া, মিছিল করা, এগুলো কার জন্য? নেতারে খুশি করার জন্য। আরে ভাই নেতারে খুশি করে তুই কি করবি? তো নেতা তো এমনিই খুশি। আমাদের মেইন সমস্যা হচ্ছে এই চাটাচাটি। আমাদের দেশের রাজনীতির মেন সমস্যা হচ্ছে এই চাটাচাটি। এই যে মির্জা ফখরুলের যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ছাত্র দলেরই একজন সেটা শেয়ার দিছে, এই জন্য তার দলের থেকে বাইর করে দেওয়া হয়েছে। মানে আমার উপরে নেতা যারা আছে এরা ভুল করলেও আমি সেটা বলতে পারবো না, সেটা বললে আমার অবস্থা খারাপ। আর এটাই আমাদের রাজনীতি, আর এটাই হচ্ছে আমাদের রাজনীতির মেইন সমস্যা। আমাদের উপরে যারা আছে তারা ভুল করলেও তাদেরকে আব্বা ডাকতে হবে যে আব্বা আপনি যেটা বলছেন এটাই ঠিক, আপনি যেটা করছেন এটাই ঠিক, যদিও আমি জানি ওটা ভুল, তারপরও বলতে হবে, নাইলে তো আমার পথ থাকবে না ভাই। আর এটাই হচ্ছে মেন সমস্যা, যে আমাদের নেতারা ভুল সিদ্ধান্ত নিলেও আমাদের সেটাতে হ্যাঁ বলতে হয়। আর এই এই জিনিসটা প্রত্যেকটা দলে, আর এই কারণেই প্রত্যেকটা দলের করুণ পরিণতি আসে। কারণ কোনো দলের নেতা যখন কোনো ভুল করে, কোনো ভুল সিদ্ধান্ত নেয়, কেউ না কেউ তো এটা বোঝার মতন অবস্থায় থাকে যে এটা ভুল হচ্ছে, কিন্তু সে বলতে পারে না। কারণ যে জানে যে নেতার বাইরে আমি গেলেই মনে হয় আমার পথ শেষ। আমার হচ্ছে নেতারে চাটতে হবে, নেতারা ইমপ্রেস করতে হবে। কেউ চায় না যে জনগণরে ইমপ্রেস করি, সবাই চায় নেতারা ইমপ্রেস করি। আওয়ামী লীগের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ভালো কাজ করা, যেটা দেখে মানুষ ইমপ্রেস হয় যে না ভাই আওয়ামী লীগ তো ভালোই কাজ করতেছে। বা আজকে ভালো না বলুক, 5 বছর পরে তো তোদের ভালো বলবে, যখন দেখবে পরিস্থিতি আরও খারাপ, তখন তো তোদের এই কাজগুলোর কথা মানুষ মনে করবে যে আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় ছিল না সেই সময়ও আমাদের উপকার করছে। তো তোরা কি এমন উপকার করতেছিস আমারে বুঝা ভাই। এই যে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে এটাতে কি উপকার হইতেছে? আমি খুশি হইতেছি, ধর আমি আওয়ামী লীগ করি, আমি খুশি হইলাম। বাকি আমি তো এমনিই ভোট দিব, আমার ভোটের তো দরকার আছে, আমার সমর্থনের তো দরকার আছে। আমি এটা দেখে ইমপ্রেস লাগতেছে, আমার খুশি লাগতেছে, লাভ কি? আমি বুঝি না কোন নেতারা এদেরকে এইসব করতে বলে, বা কাদেরকে ইমপ্রেস করার জন্য এরা করে এইগুলা। না নেতার মাথায় বুদ্ধি আছে, না কর্মীর মাথায় বুদ্ধি আছে, প্রত্যেকটা মাথা মোটার কারণে আজকে আওয়ামী লীগ ক্ষমতাই নাই। এবং ফিউচারে যদি তারা ক্ষমতায় আসতেও চায় এইসব মাথা মোটা দিয়ে অন্তত কাজ হবে না, ঠিক আছে? আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যেসব মাথা মোটাগুলো আছে এগুলোর আগে বোঝা উচিত যে তারা 10 বছর আগে যেইভাবে রাজনীতি করছে 10 বছর পরে এই সময়ে যায় ওইভাবে রাজনীতি পসিবল না। আগে মানুষ একটারে মারলে পরের দিন নিউজ পেপারে ছাপা হইতো, যারা দুই একজন নিউজ পেপার পড়তো তারা জানতে পারতো, বা যারা দুই একজন খবর দেখতো। আগে কিন্তু মানুষ এত খবর দেখতো না, এখন যেইভাবে দেখে সেই খবর থেকে জানতে পারতো। বাট এখন 99% মানুষ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ইউজ করে। লাইক আমি তো দেখি না যে আমার এলাকায় কেউ একজন আছে যে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, হোক সেইটা টিকটক বা ফেসবুক, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে সে যুক্ত আছে। এবং ওই আমি বাজারে গেলেও দেখি যে প্রত্যেকে ফেসবুক স্ক্রল করতেছে, নিউজ দেখতেছে। মানে এখন আপনি একটা অকাজ করেন আর ভালো কাজ করেন, সেইটা সাথে সাথে বাংলাদেশে চলে যাচ্ছে, সারা বাংলাদেশে, তাও আবার ঘন্টা খানিকের মধ্যে হয়তো ছড়াই যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন তো, আপনি যদি চিন্তা করেন যে আমি 10 বছর আগে যেইভাবে রাজনীতি করছিলাম এখনও সেইভাবে রাজনীতি করবো, এটা কি পসিবল? আপনার ধরন চেঞ্জ করতে হবে রাজনীতির, আপনার যুগের সাথে তাল মিলায়ে আপগ্রেড হইতে হবে, আপনার পদ্ধতি চেঞ্জ করতে হবে। এই এই সিম্পল জিনিসগুলো যদি না বোঝে তাহলে আমার আর কিছু বলার নাই। করো এইভাবেই করো রাজনীতি, সমস্যা নাই।